ছাদ বাগান থেকে কি আজব ফল ছিলাম আর তার সাথে কি কি সবজি ছিলাম ভিডিওটা শেয়ার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখেন তো এর থেকে শান্তি কি আছে। তো সকাল সকাল ভাবলাম আজকে হলো মাছ রান্না করবো, ইলিশ মাছ তো আছে, গাছের সবজি দিয়ে রান্না করবো। তো দেখি গাছের কি কি নিতে পারি আজকে ছাদ বাগান থেকে। তো মাশাআল্লাহ দিলে আজকে বেগুন তুললাম, সিম তুললাম, কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতাও তুলছিলাম, কাঁচা টমেটো তুলা দিয়েছিলাম, বাট তুলি নেই, যেটি তো পাকা যাবে না। পেঁয়াজও ছিল গাছে, মানে ছাদে তুলি নেই, পেঁয়াজগুলো এখনও বাতি হয় না, এই জন্য নাহলে আমি পূর্ণভাবে আজকে ছাদ বাগানের সবজি দিয়ে তরকারি রান্না করতাম, পেঁয়াজ আর টমেটো বাদে আর সব সবজি তুলে নিলাম। তো যাই হোক, এদিকে ধনিয়া পাতা তুললাম, সিম তুললাম, আর হলো কাঁচামরিচ তুললাম। এর থেকে কি আর শান্তি আছে বলুন তো গাইস। দেখেন মাশাআল্লাহ দিলে কত ধনিয়া পাতা তুলতেছি একটা টবের থেকে। আর হলো দেখেন লম্বা লম্বা কতগুলো বেগুন তুললাম। বেগুনের জাতগুলো অনেক ভালো ছিল, বাট আরও মোটা থাকতো, কারণ আমার গাছের গোড়ায় মাটি একবারই কম, আর সিম গাছের গোড়ায় মাটি একবার কম। দেখেন তারপর আলহামদুলিল্লাহ যা হয় আলহামদুলিল্লাহ আমার এক সংসার হয়ে যায়। তো এরকম দেখেন কত সবজি তুলে নিলাম। আর কি একটা আজব ফল হয়েছে আমার ছাদে, আমি দেখাইতেছি চলেন। মানে ফলটার নাম আমি কিছুই জানি না, কিন্তু খাওয়ার পর বেশ মজা লাগছিল, মানে একটু বাঙ্গির মতো লাগছিল। এই যে দেখেন কি কতগুলো হয়ে রয়েছে, আমি জানি না এই ফলগুলোর নাম কি। দেখা যায় তরমুজ, বাঙ্গি, শসা সব কিছুর মতন, কিন্তু এগুলো কিছুই না। এই যে দেখেন একটা ছিটতেছিলাম, ছিটতেই তো পারি না, হাত দিয়ে এবার কেচি দেখাইটা ওই পাশে ফেলাই দিয়ে ছেড়া দিচ্ছিলাম। তো জানি না এগুলো কি আজব ফল, কি আজব ফল ছাদ বাগান হয়ে গেলো। আমি কোনো গাছও লাগাই নাই, প্রথম ভাবছিলাম শসা গাছ, কিন্তু আস্তে আস্তে দেখি শসা না, আর বাঙ্গিও না, তরমুজও না। আরেকদিন ওটা নিয়েছিলাম, কেমন যে একটু বাইল্লা বাইল্লা লাগে, ভালোই লাগছিলো। তো দেখেন আজব ফল ছেড়তে ছেড়তে এখন বাসায় আইসা একটু হলো ভাত খেয়ে নিতেছিলাম, কারণ সকাল সকাল ছাদে গেলে দেখা যায় কিছুই খাওয়া হয় না। এই জন্য হলো ছেলেকে মাদ্রাসা দিয়ে এসে আমি ছাদে চলে গেছি। যাইয়ার পর কিছু সবজি আইনা কাটাকাটি করে রান্না করবো, তার আগে ভাবলাম কিছু ভাত খেয়ে নিই, কারণ প্রচুর ক্ষুধা লাগছিলো। এই জন্য হলো সাদা মাটা ভাত খেয়ে নিতেছিলাম, গরম ভাতের সাথে ডিম ভাজা, তার সাথে মাংসর তরকারি ছিল, গতকালকে করলা ভাজি ছিল। খাইতে তো বেশ ভালোই লাগছিলো। গাছের কাঁচামরিচ, তার সাথে ডিম দিয়ে কাঁচামরিচ ভাজছিলাম গাছের। আর এদিকে হলো রান্নাবান্না করতেছিলাম। তো রান্নাবান্না করার জন্য হলো সব কিছু রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পর হলো সব কিছু হলো মানে ওই ছাদ বাগান থেকে যে সিম, বেগুন আর টমেটো, এগুলো যা আনছি, টমেটো না সরি ধনিয়া পাতা, কাঁচামরিচ, যে ছাদ বাগানের মরিচ দিয়েছে রান্না করবো। আর দেখেন গাছের সবজি দিয়েছে রান্না করতেছি, এত আনন্দ লাগতেছিল। আর এদিকে হলো আমার শাকটাও হয়ে গেছে মাশাআল্লাহ দিলে। ছাদ বাগানে আজব ফল ছিঁড়ে হলো বিকালবেলা খাইছি, এত মজা লাগছিল ফলগুলো, মানে কেমন ভাঙ্গিও না, তরমুজও না, কেমন জানে। আর এদিকে হলো এই মাছগুলো আমি কাইটা কাইটা রাখছিলাম লবণ দিয়ে। এখন ছোটো মাছ, ছোটো ইলিশ মাছগুলো আমার কাছে খাইতে বেশ ভালো লাগে। এদিকে হলো তরকারি ভিতরে দিচ্ছি, এই যে গাছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ হলো, বাচ্চাদের একটু চিকেন ফ্রাই করে দিতেছিলাম, বাচ্চারা চিকেন ফ্রাই খাবে আবদার করতেছিল। তো আমি হলো চিকেন ফ্রাইগুলো ভাজিয়ে নিলাম, দেখেন ফ্রাইগুলো উঠাই নিলাম। তো এখন আমরা বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করবো। চিকেন ফ্রাইগুলো অনেক মজা হয়েছিল খেতে, তার সাথে একটু নুডলসও রান্না করছিলাম, নুডলসও খেয়ে নিব। নুডলস খাওয়ার পর হলো আর আব্বু পেঁপে আনছিল, তো নুডলস খাওয়ার পর একটা পেঁপে আনছিল, তো পেঁপেটা খাইছিলাম। শীতের পেঁপে তো মিষ্টি ভালোই ছিল, মোটামুটি ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।